নমস্কার হসলা বন্ধুগণ, আমি রামশঙ্কর গোস্বামী। আমি আপনাদের জন্যই একটি কবিতা লিখেছি, যেটার নাম হওয়া উচিত গীতা সূচনা। আপনারা লক্ষ্য করেছেন কয়েকটা সপ্তাহ ধরে আমাদের হসলা এবং শ্রদ্ধার গীতা সপ্তাহ চলছিল। সেখানে প্রত্যেকটি সদস্য তারা তাদের সাধ্যমতো গীতা চর্চায় নিজেদেরকে ভরিয়ে রেখেছিল সারা দিন সারা রাত্রি, এবং তাদের যে নৈপুণ্যতা তা তুলে ধরবার জন্য বিভিন্ন রকমে আমরা সচেষ্ট হয়েছি। তারই প্রেক্ষিতে জয়রামবাটির মহারাজ এবং ইম্ফল থেকে মহারাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আমাদেরকে গীতা সম্বন্ধে তাদের বাণী দিয়েছেন। এবং এরই প্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে এই গীতার সম্বন্ধে যে সূচনাটুকু সেইটুকুন একটু লিখি, কেননা তার পরবর্তী সময়ে যখন শ্লোক শুরু হবে সেখানে যাওয়ার সাধ্য আমার ছিল না, তাই ততটুকুনি দেওয়া আছে। কবিতা। সকল জল্পনার হলো অবসান, যদুপতি ফিরে এলেন নিষ্ফল সন্ধি অভিযান। মুখমণ্ডল অন্ধকারাচ্ছন্ন, মৃদু হাসি ঠোঁটে রয়েছে প্রচ্ছন্ন। দুর্যোধন করেছে ঘোষণা, বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেদিনী। ফিরেছেন রিক্ত হস্তে পাণ্ডব শিবিরে চতুর চূড়ামণি। যুদ্ধ হবে মহাযুদ্ধ, সৈন্য সাজে দুই পক্ষ। শঙ্খধ্বনি হয়েছে দূরে দূরে নিজ অহংকারে। ভারতবর্ষ দ্বিধা বিভক্ত পাণ্ডব কৌরবে। শালপ্রাংশু মহাবাহু কুন্তিপুত্র অর্জুন তুলেছেন গান্ডীব তাঁর কৌরব সম্মুখে। প্রভাতের লাল রবি পূর্ব আকাশে আলোকিত কুরুক্ষেত্র শূন্য কলা হলে। অর্জুন কহিলেন, সখা রথ রাখো মধ্যখানে, দেখে নিতে চাই আমি প্রতিপক্ষ জনে। কিন্তু সখা দেখো সে সম্মুখে আমার পিতামহ ভীষ্ম সহ আছেন গুরু দ্রোণ। ভাই বন্ধু আত্মীয় পরিজন এরা সব বিলীন হবে আমার কারণে। বন্ধ করো সখা আমার, বন্ধ করো প্রলয়। চাই না আমার রাজত্ব, স্বজন মৃত্যু চাই না আমি, চাই না অমরত্ব। অস্ত্র ত্যাগ করিলেন অর্জুন, জোর হাতে বসিলেন কৃষ্ণ পদতলে। হে সখা মুক্তি দাও আমায়, বাঁচিবারে চাই আমি মানুষের মাঝে তোমার সমকালে। দেখো চাহি হে পার্থ মহাবীর, ভূমণ্ডল ব্যাপ্ত করি আমার শরীর। বিশ্বরূপ দেখো চাহি, দেখো চারিধার। কুরু পাণ্ডব রথী মহারথী সব একাকার। সকলেই মৃত দেখো সম্মুখে তোমার, তুমি নিমিত্ত মাত্র হে পার্থ বন্ধু আমার। কত সহস্র বৎসর পার হয়ে গেল তারপর, কত যুগ যুগান্তর, ঝড় বন্যা মন্বন্তর। এখনো তুমি আমাদের মাঝে, হসলার মাঝে স্বয়ং পীতাম্বর। কর্তা যিনি কর্ম করান, মর্ম বুঝান বাণীর। মহারাজের মুখ নিঃসৃত গীতা প্রেরণার মতো মানি। নমস্কার। দারুণ দারুণ।